হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে প্রথম ইউনিট 1 রিলেশন, এই রিলেশন চ্যাপ্টারটা আজকে আমরা পড়াবো। তো রিলেশন তোমরা অলরেডি যারা ক্লাস 11 ফার্স্ট সেমে পড়েছো তারা অলরেডি জানো রিলেশন কী, আর যারা জানো না তাদের জন্য আমি ওই আমার চ্যানেল পেজে যাবে, সেখানে আমি খুব ভালোভাবে রিলেশনটা করিয়েছি, সেখান থেকে ক্লিয়ার করে নেবে। আর তাছাড়াও আজকে আমরা রিলেশনের ক্লাস 12-এর যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা নতুন কিছু রিলেশন সম্পর্কে জানবো, কয়েকটি ডেফিনেশনও জানবো রিলেশন, আর সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স রিলেশন সম্পর্কে জানবো, প্রতিসম সসম এগুলো সব জানবো। এগুলো ক্লাস 11-এ ছিল না। আর ক্লাস 11-এ কী ছিল, শুধুমাত্র রিলেশন কাকে বলে এতদূর পর্যন্ত জেনেছিলে। তো সেই ক্লাস 11-এর একটু যারা ক্লাস 11-এ ফাঁকি মেরেছো, মানে ক্লাস 11টা ভালোভাবে গুরুত্ব দাওনি, তাদের জন্য একটু রিপিট করে দিচ্ছি ক্লাস 11-এ কী আমরা পড়েছি রিলেশনের। তো রিলেশন পড়ার আগে আমরা একটা কার্তেসিয়ান প্রোডাক্ট পড়েছিলাম, এটাকে বলা হয় কার্তেসিয়ান প্রোডাক্ট। এটা ডেফিনেশনটা কি, এ একটা সেট নন এমটি মানে এ নট ইকুয়াল টু 5, বি একটা নন এমটি সেট, তাহলে এ ক্রস বি এদের এলিমেন্টগুলো কেমন হবে, পেয়ার আকারে থাকবে, অর্ডার পেয়ার মানে জোড়ায় জোড়ায় থাকবে রিলেশন করার জন্য, মানে অর্ডার পেয়ার মানে জোড়ায় জোড়ায় থাকা, জোড়ায় জোড়ায় যেমন ওখানে আমরা ভালোভাবে পড়িয়েছি ক্লাস 11, সেখানে আবার দেখে নেবে। তাহলে এটা জোড়ায় জোড়ায় থাকা বা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেমন পড়েছো না বিন্দু, সেরকম টাইপের। তাহলে এক্স বিলংস টু এটা প্রথম সেট থেকে আসবে, আর ওয়াই যেটা থাকবে সেটা দ্বিতীয় সেট থেকে আসবে। তাহলে এটা বলা হয়েছিল কার্তেসিয়ান প্রোডাক্ট। যদি একটা এক্সাম্পল দিই, এ একটা সেট, ধরো 1 2 এলিমেন্ট আছে, বি একটা সেট, এটাকে এলিমেন্ট আছে এ বি, তাহলে এখান থেকে এ ক্রস বি কী হয়ে যাবে, এ ক্রস বি হবে প্রথমটা এ থেকে আসবে প্রথম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট থাকবে বি এর এলিমেন্ট থাকবে, তাহলে 1, এ হয়ে যাবে একবার হয়ে যাবে 1, বি। অনুরূপভাবে এটা হয়ে যাবে 2, এ আর 2, বি। তাহলে এখানে দেখো এ ক্রস বিতে কটা এলিমেন্ট পেলাম, 1 2 3 4টা। তাহলে এখান থেকে এখানে এই দুটোর গুণফল হয়ে যায়, মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি, এটা হয়ে যায় নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি। তাহলে নাম্বার অফ এলিমেন্ট কত, 2, নাম্বার অফ এলিমেন্ট কত, বি কত, 2, তাহলে 2 2 4, ওই জন্য এখানে 4টা এলিমেন্ট পাচ্ছি। তাহলে এই এ ক্রস বি যে পেলাম, এর যে কোনো সাবসেট নেব, এর কটা সাবসেট থাকবে আমরা জানি, যে কোনো সেট এ থেকে বিতে একটা রিলেশন গঠন করবে কখন, যদি এর যে কোনো সাবসেট একটা R1 একটা সাবসেট নিলাম 1, এ, তাহলে এই সাবসেটটায় একটা রিলেশন গঠন করছে, তাহলে R1 একটা রিলেশন, এ ক্রস বি এর যে কোনো সাবসেটই রিলেশন গঠন করবে। তাহলে কতগুলো এরকম কতগুলো রিলেশন পাবো, 2 টু দি পাওয়ার n অফ এ ইন্টু n অফ বি, এটা ফর্মুলা। 2 টু দি পাওয়ার n অফ এ কত, 2, আর n অফ বি কত, 2, মানে 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 16। 2কে 4 বার গুণ করলে কত হয়, 2 2 4, 4 2 8, 8 2 16। তাহলে 16টা রিলেশন পাবো, এরকম এ ক্রস বিতে 16টা রিলেশন পাবো। তাহলে রিলেশন ব্যাপারটা কি, রিলেশন ব্যাপারটা হচ্ছে একটা এ একটা সেট, বি একটা সেট, সেই দুটো সেটের কার্তেসিয়ান প্রোডাক্ট নেবো, সেই কার্তেসিয়ান প্রোডাক্টের যে কোনো রিলেশনই যে কোনো সাবসেটই এক একটা রিলেশন। তাহলে এখানে এর টোটাল নাম্বার অফ রিলেশন কত পাবো, এখানে যতগুলো এলিমেন্ট থাকে তার মাথায় পাওয়ার হয়ে যায় 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি। তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 মানে 16। আর তাছাড়া এটা ফর্মুলাকে আবার এইভাবে লেখা যায়, কেন, কারণ নাম্বার অফ এন অফ এ ক্রস বি সমান এন অফ এ ইন্টু এন অফ বি, এটা ক্রস না লিখে ইন্টু লিখি, তাহলে এটা ওই জন্য এটা আর এটা সেম ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কী হলো, 2 টু দি পাওয়ার এন অফ এ ক্রস বি, এটা সমান হলো 2 টু দি পাওয়ার এন অফ এ ইন্টু এন অফ বি। তাহলে এইরকমভাবে আমরা টোটাল নাম্বার অফ রিলেশন বের করার ফর্মুলা এটা, বা পাওয়ার সেট নির্ণয় করেছিলাম না, কোনো একটা সেট একটা সেট, এ সেটের ধরো দুটো এলিমেন্ট আছে, তাহলে এ সেটে কটা সাবসেট পাওয়া যাবে, 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট অফ এ, তাহলে 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিনস 4টা এখানে উপসেট পাওয়া যাবে। উপসেট মানে সাবসেট বা উপসেট বলা হয়। তাহলে এখানে এ ক্রস বি কার্তেসিয়ান প্রোডাক্ট, এই কার্তেসিয়ান প্রোডাক্টের কটা উপসেট পাবো, এখানে 16টা উপসেট পাবো। তাহলে প্রত্যেকটা এখানে রিলেশন কটা পাবো, 16টা পাবো। তাহলে প্রত্যেকটা উপসেটই এক একটা রিলেশন। এইভাবে এই রিলেশনের ডেফিনেশন আশা করি বুঝতে পেরেছো। এবার রিলেশনের আরও কয়েকটা জিনিস আছে, সেটা কি, রিলেশনের কোনো সেটের ওপর রিলেশন, মানে কোনো সেটের ওপর রিলেশন বলতে কোনো সেটের উপর সম্বন্ধ। তাহলে এটা কেমন, কোনো একটা সেট নিলাম, এ একটা নন এমটি সেট, এবার এ সেটের ওপরই এক রিলেশন পাবো, সেটা কেমন, ধরো এ সেটের ওপর এ ক্রস এ, এটা কার্তেসিয়ান প্রোডাক্ট, সেই এলিমেন্টগুলো কেমন আসবে, এক্স বিলংস টু এ, মানে সেম এলিমেন্ট থাকবে, এক্স বিলংস টু এ মানে এক্স ওয়াই, এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু এ থাকবে, মানে এক্সও এর এলিমেন্ট, ওয়াইও এর এলিমেন্ট। এই কার্তেসিয়ান প্রোডাক্টকে এটাকে বলা হয় কোনো সেটের ওপর সম্বন্ধ, মানে যে সেটটা থাকবে সেই সেটের ওপরেই সম্বন্ধ। তাহলে এটাও একটা
ডেফিনেশন হয়, একটা এক্সাম্পল যদি দিই এ 1,2, তাহলে এ ক্রস এ কত পাবো, এ ক্রস এ পাবো এখানে 1 1 1 2 2 1 আর একটা পাবো 2 2। এটা কার্তেশিয়ান প্রোডাক্ট ক্লাস 11-এ পড়েছো। এ 1 2 করলে গেলে কি পাবো, 1 1 1 একবার পাবো 1 2, একবার 2 1, একবার 2 2, তাহলে 4টা মোট পাবো, কারণ 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিনস 4টা উপসেট, 4টা এ ক্রস এ এলিমেন্ট সংখ্যা 4টা থাকবে। এবার এখান থেকে রিলেশন কটা পাবো, রিলেশন পাবো 2 টু দি পাওয়ার n অফ a ইন্টু n অফ a, মানে n অফ a দুবার হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2, তাহলে 2 টু দি পাওয়ার 4, মানে এখানে 16টা রিলেশন পাবো। তাহলে রিলেশন মানে এ ক্রস এ এর সাবসেট, তাহলে কোনো সেটের ওপর সম্বন্ধ মানে যে সেটটা দেওয়া থাকবে সেই সেটেরই ওপর, মানে একটাই সেট দেওয়া থাকবে, দুটো সেট দেওয়া থাকবে না, এর মানে হচ্ছে। এবার কোনো সেটের ওপর ক্ষেত্র বা অঞ্চল আর প্রসার বা পাল্লা, সেগুলো কি জিনিস সেটা আমরা দেখি চলো। তাহলে সম্বন্ধ কাকে বলে আমরা বুঝলাম। এবার সম্বন্ধর কোনো একটা সম্বন্ধ ধরো আর, এই আর সম্বন্ধের ক্ষেত্র বা এটাকে বলা হয় অঞ্চল, ক্ষেত্র বা অঞ্চল, আর ইংলিশে এটাকে বলা হয় ডোমেন, DOMAIN, ডোমেন। আর একটা হয়ে যায় প্রসার বা পাল্লা, এটাকে বলা হয় রেঞ্জ। তাহলে এটা কি, ধরো কোনো একটা সেট আছে, এর একটা নন এমপ্টি সেট, এর সেটের ওপর আর একটা সম্বন্ধ আছে, এ সেটের ওপর আর একটা সম্বন্ধ, সেই সম্বন্ধটা আর কেমন আছে, এরকম থাকে x, y such that x, y এরকম থাকে, x, y belongs to r থেকে থাকে, বা x belongs to a, y belongs to a এরকম থাকে। তাহলে আর একটা সম্বন্ধ, এই সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন, যেটাকে বলা হয় ডোম অফ আর, DOM, ডোম অফ আর, এইভাবে শর্টকাটে লেখা যায়। এটা কি ক্ষেত্র বা অঞ্চল। তাহলে ক্ষেত্র বা অঞ্চলটা কি, সেটা x এলিমেন্ট, তাহলে x এলিমেন্ট x such that x, y belongs to r, যে এই r এ যে এলিমেন্টগুলো থাকবে তার x অ্যাক্সিসের যে এলিমেন্ট থাকবে, মানে রিলেশনের x এলিমেন্টগুলো হচ্ছে ডোমেন, আর রেঞ্জ অফ rটা কি হয়ে যাবে, y এলিমেন্টগুলো x, y belongs to r, তাহলে এটা হয়ে যাবে রেঞ্জ। যেমন একটা উদাহরণ দিলাম, একটা সেট নিলাম আমি 1 2 3, তাহলে এ সেটের ওপর একটা নিজের সেটের ওপর সম্বন্ধ তৈরি হয়, এ সেটের ওপর একটা সম্বন্ধ আর নিলাম, সেটা কেমন নিলাম, ধরো 1 1 নিলাম, 2 1 নিলাম, 3 1 নিলাম, আর 2 2 নিলাম, আর 2 3 নিলাম, তাহলে এই একটা সম্বন্ধ নিলাম, মানে এর একটা সাবসেট নিলাম, তাহলে আর একটা সম্বন্ধ নিলাম। এবার আর এর ডোমেন অফ আর কি হয়ে যাবে, ডোমেন অফ আর হয়ে যাবে এই প্রথম এলিমেন্টগুলো 1 2 3, 2 2 তো আছে, তো আমরা জানি সেটে রিপিট করে না কোনো এলিমেন্ট, তাই জন্য এটা হয়ে যাবে 1 2 আর 3। আর রেঞ্জ অফ আর কি হয়ে যাবে, রেঞ্জ অফ আর হয়ে যাবে ওয়াই এলিমেন্টগুলো, ওয়াই এলিমেন্ট কি আছে এখানে 1, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে যেগুলো রিপিট করবে সেটা একবারই নিব, তাহলে 1 আর 2 3, তাহলে এখানে 1 2 3 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ডোমেন অফ আর রেঞ্জ অফ আর, এখানে ইকুয়াল হয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে ইকুয়াল হবে না। তাহলে ডোমেন অফ আর মানে এক্স এলিমেন্টগুলো, আর রেঞ্জ অফ আর মানে ওয়াই এলিমেন্টগুলো, এগুলো অলরেডি তোমরা ক্লাস 11-এ পড়েছো। তাহলে ডোমেন আর রেঞ্জ পড়লাম, এটা কোন এ সেট থেকে এ সেটে নিয়েছি, আর একটা যদি এ সেট থেকে বি সেট নিই, তাহলে ডোমেন আর রেঞ্জ পড়লাম। এবার আমরা যদি ধরো এ সেট থেকে বি সেটে নিই, তাহলে এ সেটের একটা এলিমেন্ট কত 1 2 এটা নিলাম, আর বি সেটের এলিমেন্ট ধরো A B C, তাহলে এরকম আছে, তাহলে এর একটা রিলেশন R1 যদি এরকম হয় 1 A 2 B 1 C, এরকম ধরো একটা রিলেশন নিলাম, তাহলে এখান থেকে ডোমেন অফ R1 কি হয়ে যাবে, ডোমেন অফ R1 হয়ে যাবে 1 আর 2, তাহলে এটা একটা সেট। আর রেঞ্জ অফ R1 কি হয়ে যাবে, রেঞ্জ অফ R1 হয়ে যাবে, রেঞ্জ অফ R1 কি হয়ে যাবে ABC, তাহলে তিনটে ডিস্টিংক্ট পাচ্ছি ABC, তাহলে এটা পেয়ে যাচ্ছে আমাদের রেঞ্জ। এখানে রেঞ্জ আর এটাকে বলা হয় ডোমেন আর কোডোমেন, এগুলো ফাংশানে আসবে তখন পড়বো, তাহলে কোডোমেনটা ফাংশানে পড়বো আমরা। তাহলে ডোমেন হয়ে যাচ্ছে R1 আর রেঞ্জ হয়ে যাচ্ছে ডোমেন অফ R হচ্ছে 1 2 আর রেঞ্জ অফ R হচ্ছে ABC, মানে পুরো সেটটাই চলে আসে AB। তাহলে আর কোনো সময় ধরো এটা নিলাম না, আমি এটা নিলাম 1 A আর 1 C, এই দুটো জাস্ট নিলাম 1 A আর 1 C, তাহলে এখানে কত পাবো, একটা ডোমেন অফ R1 এটা 1 পাচ্ছি, আর ডোমেন অফ R2 A C পাচ্ছি, তাহলে এটাও রেঞ্জ অফ R A C পাচ্ছি, তাহলে এইভাবেও পেতে পারি আমরা, এটা যদি আরেকটা রিলেশন হয়, আগেরটা না নিলে এটা নিলে এটা পাবো। এবার আমরা ডোমেন আর রেঞ্জ আমরা বুঝলাম, এবার আমাদের আছে ইনভার্স রিলেশন, এটা তো রিলেশন হলো। এবার ইনভার্স রিলেশনটা কি, ইনভার্স রিলেশনটা কি, আর যে একটা রিলেশন হয়, তাহলে x, y ছিল, এখানে y, x হয়ে যাবে, such that x belongs to A আর y belongs to A, তাহলে এটা হয়ে যাবে ইনভার্স রিলেশনকে আমরা আর ইনভার্স দিয়ে ডিনোট করি। তাহলে আর একটা রিলেশন, এর যে R1, এর ইনভার্স রিলেশন কি হবে, R1 ইনভার্স, তখন সেটটা কি
বি থেকে এতে হয়ে যাবে, তখন আর এ থেকে বিতে থাকবে না, ইনভার্স করলে বি থেকে এ রিলেশন হবে। তাহলে আর ইনভার্স এখান থেকে কত পাবো, এখান থেকে পেয়ে যাবো 1, a, আর এখান থেকে পেয়ে যাবো c,1। তাহলে এখান থেকে a,1 আর c,1 এটা ইনভার্স পাচ্ছি। এবার ডোমেন অফ R1 ইনভার্স, এটা সমান ডোমেন কি পাবো, a, c পাবো। তাহলে a আর c পাচ্ছি, a আর c। আর রেঞ্জ অফ আর কত পাবো, রেঞ্জ অফ R1 ইনভার্সের রেঞ্জ কত পাবো, রেঞ্জ পাচ্ছি 1। তাহলে দেখো ডোমেন অফ R1 আর রেঞ্জ অফ R1 ইকুয়াল হচ্ছে। তাহলে আমরা একটা রেজাল্ট পাচ্ছি এখানে, ডোমেন অফ আর, এখানে R1 মানে আরই ধরতে পারো তোমরা। তাহলে ডোমেন অফ আর যদি ধরি, এটা আর যদি ধরি, তাহলে এখানে আর থাকলো। তাহলে ডোমেন অফ আর এটা সমান আমরা কি পাচ্ছি, রেঞ্জ অফ আর ইনভার্স, আর এখান থেকে আমরা কি পাচ্ছি, রেঞ্জ অফ আর এটা কার ইনভার্স হচ্ছে, ডোমেন অফ আর ইনভার্স। তাহলে এই দুটো রেজাল্ট পাচ্ছি, এই দুটো রেজাল্টও আমাদের এমসিকিউ কাজে লাগতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডোমেন, রেঞ্জ এইসব শিখলাম, ইনভার্স রিলেশন এইসব শিখলাম। ইনভার্স রিলেশন কি, এক্স আর ওয়াইকে ইন্টারচেঞ্জ করবো, আর এ থেকে বি হলে এটা বি থেকে এ হবে, উল্টো হয়ে যাবে। তাহলে ইনভার্স রিলেশনও আমরা শিখে গেলাম। তাহলে এবার আমরা আসবো রিলেশনের কয়েকটা ডেফিনেশন ইম্পর্টেন্ট, এগুলো এবার আমরা ক্লাস 12 চলে এলাম। এবার এগুলো সব 11-এ ছিল, 11-এরগুলো একটু পড়িয়ে দিলাম। এবার আমরা 12-এ ঢুকে যাবো, চলো, মানে 12-এর যা টপিক আছে সেগুলো পড়বো, চলো। এবার আমরা দেখবো টাইপস অফ রিলেশন বা রিলেশনের বিভিন্ন প্রকার সম্বন্ধ, তাহলে এগুলো কি, প্রথমে আছে আমাদের শূন্য সম্বন্ধ বা ভয়েড রিলেশন বা ওর এমটি রিলেশনও বলা হবে। এমটি মানে কিছু নয়, খালি, এমটি রিলেশন। তাহলে এটা কি, একটা অশূন্য সেট, এ সেটের ওপর একটা রিলেশন দেওয়া আছে আরটা কখন শূন্য সেট হবে, আমরা জানি ফাই সাবসেট অফ এ ক্রস এ একটা সেট, তার ফাই সাবসেট অফ এ ক্রস এ। তাহলে ফাই সেটে কোনো এলিমেন্ট নাই, সেই জন্য ফাইকে বলা হবে শূন্য সেট। তাহলে ফাইকে বলা হবে শূন্য সেট। এটা কেমন, ধরো এ একটা সেট নিলাম, তাহলে তার কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস এর যে কোনো সাবসেট হচ্ছে, যে কোনো সাবসেট কি রিলেশন। তাহলে ফাইও তো এ ক্রস এর সাবসেট, তাহলে ফাইটাও যে সেটটা, ফাই যে সাবসেটটা গঠন করছে, সেই ফাই সাবসেটটা একটা রিলেশন গঠন করছে, সেই রিলেশনকে বলা হবে শূন্য সম্বন্ধ। তাহলে শূন্য সম্বন্ধ আমরা যদি আরেকটু এক্সাম্পল যদি দেখি, এ একটা সেট 1 2 3, আর বি একটা সেট নিলাম, তাহলে ধরো নিলাম 2, 3। তাহলে আর রিলেশনটা এমনভাবে গঠন করব যাতে আমাদের রিলেশনটা কেমন, ধরো x, y such that 1, 2 নিলাম, এটা নিলাম ধরো 2, 3 না নিয়ে 3, 4 নিলাম। তাহলে এরকম ধরো নিলাম, তাহলে x > y এরকম একটা রিলেশন আমরা, such that x > y, তাহলে এরকম একটা রিলেশন নিতে চাইছি। তাহলে এই রিলেশনে কি পাবো, x > y, মানে x এর যে এলিমেন্টগুলো y এর থেকে বড় হবে। তাহলে এরকম কি কোনো এলিমেন্ট পাবো যেগুলো y এর থেকে বড়। তাহলে এখানে কার্টেসিয়ান প্রোডাক্টটা কি হবে, a ক্রস b এর কার্টেসিয়ান প্রোডাক্টটা কি পাবো, 1, 3, 1, 4, আর 1, 3, 1, 4, আর একটা পেয়ে যাব 2, 3 আর 2, 4, এটা পাচ্ছি আমরা a ক্রস b। এবার আমাদের এখানে আর রিলেশনটা এরকম আছে, তাহলে এই রিলেশনটা কি এরকম কোনো এলিমেন্ট এক্সিস্ট করবে যেখানে y x এর থেকে বড়, এরকম কোনো এক্সিস্টই করে না। দেখো সবগুলোই x ছোট আছে, তাই জন্য এটা হয়ে যাচ্ছে আর রিলেশনটা হয়ে যাবে। আর রিলেশনটাকে কি বলবো আমরা, শূন্য সম্বন্ধ, কারণ আরে আমরা কোনো এলিমেন্ট পাচ্ছি না, জাস্ট ফাই পাচ্ছি, ওই জন্য এটাকে সুমন সম্বন্ধ বলবে। আর 2 নম্বরে আছে সার্বিক সম্বন্ধ কি, এ একটা অশূন্য সেট। এবার আমরা জানি এ ক্রস এ এর কার্টেসিয়ান প্রোডাক্ট, আমরা জানি এ ক্রস এ সেই সেটের নিজেরই সাবসেট হয়। শূন্য সেট যে কোনো সেটের সাবসেট, আর যে কোনো একটা সেট তার নিজেরই সাবসেট হয়, এগুলো সেটে পড়েছি। তার মানে এই যে এ ক্রস এ নিজেরই সাবসেট, এটাকে যখন সবগুলো পেয়ে যাচ্ছি তখন সেটাকে বলা হবে সার্বিক সম্বন্ধ। যদি এখানে ধরো এই রিলেশনটা এমন নিলাম, এখানে নিলাম x, y such that x less than y, তাহলে এখানে কি পাবো, এখানে এলিমেন্টগুলো কেমন পাবো, সবগুলো পেয়ে যাবো। দেখো 1, 3, 1, 4, আমরা জানি এটা x মানে এখানে 1 আর y মানে এই সেকেন্ড এলিমেন্টগুলো, তাহলে সবগুলো পেয়ে যাচ্ছি। তাহলে 2, 4,
তাহলে সবগুলো পেয়ে যাচ্ছি, মানে এ ক্রস বি পুরো সেটটা পেয়ে যাচ্ছি। এখানে এ ক্রস এ নিয়েছিলাম, এখানে এ ক্রস বি হতো, এ ক্রস বি হতো সাবসেট অফ এ ক্রস বি, তাই না? তাই জন্য পুরো সেটটা পেয়ে যাচ্ছি। দেখো পুরো সেট বলতে কার্তেশিয়ান সেটটা পেয়ে যাচ্ছি, কার্তেশিয়ান প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি। ওই জন্য এই সম্বন্ধটাকে বলা হবে সার্বিক সম্বন্ধ, বা ইংলিশে বলা হবে ইউনিভার্সাল রিলেশন, ইউনিভার্সাল রিলেশন। তাহলে এই দুটো দেখলাম। এরপরে আছে আমাদের একক সম্বন্ধ। একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন, সেটা কি আমরা 3 নম্বরে দেখি। একক সম্বন্ধ 3 নম্বরে আছে একক সম্বন্ধ। এই ডেফিনিশনগুলো তোমাদের ইউজ হবে পরীক্ষাতে বলতে এমসিকিউ যেগুলো থাকবে সেগুলোতে। একক বা একক সম্বন্ধ বা আইডেন্টিটি, ইংলিশটাও তোমরা মনে রাখবে, যারা হায়ার স্টাডিজে যাবে সেখানে ইংলিশটা কাজে লাগবে। আইডেন্টিটি রিলেশন, তাহলে আইডেন্টিটি একক সম্বন্ধ কি হয়? কোনো একটা সম্বন্ধ এ, তার একক সম্বন্ধকে আমরা আইএ দিয়ে ডিনোট করি। সেই সম্বন্ধটা কেমন? এলিমেন্টগুলো থাকবে এক্স কমা এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ, মানে এ একটা যে কোনো সেট নন এমটি, তার একক সম্বন্ধ কখন হবে? যখন এক্স এক্স এই এলিমেন্টগুলো থাকবে শুধু, আর বাকি কোনো এলিমেন্ট থাকবে না। ধরো এ একটা সেট নিলাম, এক্সাম্পল যদি দিই 1 2 3, তাহলে আমরা জানি এ ক্রস এ কত, এ ক্রস এ তো অনেকগুলো 2 টু দি পাওয়ার 3, মানে 8, এ ক্রস এ 8টা এলিমেন্ট থাকবে। তাহলে এখান থেকে আই এ কী হবে? আই এ হয়ে যাবে শুধুমাত্র 1 1 2 2 আর 3 3, এই এলিমেন্টগুলো আইএতে থাকবে, কারণ এরাই এই একক সম্বন্ধের ডেফিনেশন। একক সম্বন্ধ মানে যেগুলো নিজের সাথে পেয়ার গঠন করবে, মানে 1 1 2 2 3 3, এগুলো হচ্ছে একক সম্বন্ধ বা একক রিলেশন বা আইডেন্টিটি রিলেশন বলা হয়। তাহলে একক সম্বন্ধ হলো। এবার আমরা পড়বো সসম। এটা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এবার থেকে ইম্পর্টেন্টগুলো চালু হলো, মানে এগুলো হামেশাই, মানে এই সম্বন্ধ মানে এই চ্যাপ্টারটা পড়লে সসম সসম সম্বন্ধ, সসম স্পেলিংটা একবার দেখে নেবে। সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ, যেটাকে বলা হয় রিফ্লেক্সিভ রিলেশন, ইংলিশে বলা হয় রিফ্লেক্সিভ রিলেশন। এই 3টে রিলেশন পড়বো, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর সংক্রমণ বা ট্রানজিটিভ। এই 3টে আমাদের এক্সামে, মানে আমাদের বেশিরভাগ ইম্পর্টেন্ট সেগুলো আসে, আর এগুলো টুকটাক আসে। তাহলে সসম সম্বন্ধটা কি? সসম সম্বন্ধটা একটা সেলফিশ, এটা সেলফিশ এলিমেন্ট। সেলফিশ মানে তোমাদের বন্ধুদের মধ্যে দেখবে, তোমাদের বন্ধুদের যে তোমাদের গ্রুপ রয়েছে তাদের মধ্যে দেখবে কেউ এমন এক স্টুডেন্ট থাকবে, তারা খুব সেলফিশ, মানে নিজের কাজটা হলেই হলো, বাকি হোক না হোক সেটা তাদের দেখা দরকার নেই, নিজের কাজটা হলেই বাস, বাকিগুলো হলেও ভালো না হলেও ভালো। মানে এমন কোনো বন্ধু দেখবে কি তোমার সাথে স্বার্থ রেখেছে শুধুমাত্র সে তার কাজটা নেওয়ার জন্য, তার কাজটার সাথে যদি অন্য কাজগুলো হয় সেটা হোক, কিন্তু তার কাজটা হলেই হলো। এরকম অনেক বন্ধু বান্ধবী পাবে তোমরা। তাহলে সসম সম্বন্ধটাও সে তেমন, যে এরা খুব সেলফিশ, মানে নিজের কাজ হলেই হলো আর বাকিগুলো না হলেই হলো। তাহলে এ একটা সেট নিলাম, এই সেটে এ বিলংস টু, ধরো এ আছে, তাহলে সসম মানে এ কমা এ বিলংস টু আর হতে হবে রিলেশনটাতে। তাহলে এ একটা সেট নিলাম ধরো 1 2 3, আর বি একটা এ সেটের উপরই সসম যদি নির্ণয় করি, তাহলে আর1 এটা যদি লিখি, তাহলে এটা নিজের সাথে কিভাবে এ কমা এ বিলং টু আর কীভাবে হবে, এর মতো করে, কেমন 1 1 2 2 3 3 থাকলো। ধরো এটা তো এ ক্রস এ যে এলিমেন্টগুলো পাবো 2 টু দি পাওয়ার 3, মানে 8টা এলিমেন্ট পাবো, তারই তো একটা সাবসেট। তাহলে এই আর1টা হচ্ছে সসম, তাহলে আর1টা কী হয়ে যাবে? রিফ্লেক্সিভ বা সসম, দন্তসম, এটা বাংলা স্পেলিং হবে সসম, দন্তস্বয় বয় দন্তসম সসম। তাহলে 8টা হয়ে যাবে সসম। আবার যদি আর2 আরেকটা রিলেশন নিই, কেমন? এগুলো আছে 1 1 2 2 3 3, আর বাদ বাকি আছে ধরো 1 3 আছে, 1 2 আছে, 2 1 আছে, কিন্তু এই 3টা আছে, তাহলে আমরা সসম বলতে পারবো। আর এগুলো থাক আর না থাক, মানে সেলফিশ, নিজের কাজ হলে হলো, বাকিগুলো হলে, নিজের কাজ হলে হলো, বাকি হলে হোক না হোক না হোক, নিজের কাজ হলে হলো, বাকি হলে হোক না হলে না হোক। তাহলে আর2টাও সসম, আর1টাও সসম। তাহলে সসম সঙ্গে যদি একক সম্বন্ধে রিলেশন দেখতে চাই, তাহলে একক সম্বন্ধে কী ছিল? শুধুমাত্র নিজেরগুলোই সঙ্গে পেয়ার করবে, বাকিগুলোর সঙ্গে করবে না। তাহলে আমরা বলতে পারি আইএ সসম, আইএটা সর্বদা কী হয়ে যাবে? সসম সম্বন্ধ হয়ে যাবে,
সম্বন্ধ। কেন? কারণ কি এটা তো এক প্রকার আয়ই পাচ্ছি না, এটা আয় পাচ্ছি, তাহলে আয়টা সবসময় সসম হচ্ছে, কিন্তু সসম হলেই যে আয়ে মানে একক সম্বন্ধ হবে তা কিন্তু নয়, কারণ একক সম্বন্ধে এক্সট্রা এলিমেন্টগুলো থাকছে। সেলফিশ ওরা, নিজের কাজ হলেই হলো, বাকিগুলো হোক না হোক, কিন্তু বাকিগুলো হলে তার কোনো ব্যাপার না। নিজের কাজ এমন হয় না কোনো সময় নিজের কাজ করতে গিয়ে আরও অন্যজনের একটু কাজটা হয়, অন্যজনেরও কোনো কিছু কাজ উপকার হয়, সেরকম। তাহলে সসম সম্বন্ধে আমরা বুঝলাম। এবার আমরা আসি সসমর পর আমরা আসি সিমেট্রিক। সিমেট্রিকটা কেমন? বিয়ে বাড়ির মতো। সিমেট্রিক বিয়ে বাড়ি বলতে এটা 4 নম্বর 5 নম্বর গেল। সিমেট্রিক রিলেশন, বাংলায় সেটাকে বলা হবে প্রতিসম সম্বন্ধ। প্রতিসম এটা কেমন? বিয়ে বাড়িতে, ধরো কি বিয়ে বাড়িতে তোমাকে কেউ গিফট দিয়েছে, যে কাঁচের বাটি দিয়েছে, তো অনেক আগের টাইমে নাম লিখে দিত, বা অনেকে দেখতো কে কি গিফট দিয়েছে, তখন যে কেউ ধরো কাঁচের বাটি দিয়েছে, তো ওদের কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়ি বা কোনো জন্মদিন বা কোনো কিছু অনুষ্ঠানে সেও কাঁচের বাটি দেবে। তাহলে কি তুমি যেটা দিয়েছিলে সেটা এবার ফেরত পেলে, এটাকে বলা হচ্ছে সিমেট্রিক বা প্রতিচ্ছবি। আইনে তুমি নিজেকে যেভাবে, তুমি যেটা যেমন আইনে সেভাবে তুমি রিফ্লেক্ট করতে পারছো, এটাকে বলা হবে প্রতিসম সম্বন্ধ। তাহলে প্রতিসম সম্বন্ধ বলতে বিয়ে বাড়ি হিসাবে মনে রাখতে পারো। বিয়ে বাড়ি, তুমি যদি কাঁচের বাটি গিফট দাও, তাহলে ওরাও তোমাকে কাঁচের বাটি গিফট দেবে, তাহলে ব্যাপারটা সেম হয়ে যাবে। তাহলে ধরো আই একটা নট এমটি সেট, তাহলে এ কমা বি একটা এলিমেন্ট যদি আর এ থাকে, আর এর যে কোনো একটা রিলেশন, তাহলে বি কমা এ বা বি, দুটো এমটি সেট নিলাম বি, এ আর বি, তাহলে বি কমা এও আর এ থাকবে, তাহলে বোথ ইমপ্লাইজ করবে বি কমা এও আর এ থাকবে, তাহলে তখন এটাকে সিমেট্রিক রিলেশন বলবো। তাহলে ধরো এখানে একটা সেট, আমি এই সেটটাই নিচ্ছি 1 2 3, তাহলে এ সেটের একটা R1 একটা আমরা রিলেশন নিলাম, সেটা কেমন নিলাম? 1,2 2,1 3,2 2,3 আর নিলাম 3,3, এরকম নিলাম। তাহলে এটা কি সিমেট্রিক হবে, মানে সিমেট্রিক রিলেশন বা প্রতিসম হবে? দেখো 1,2 আছে, 2,1 আছে, 3,2 আছে, 2,3ও আছে, মানে এ কমা বি আছে, বি কমা এও আছে। এবার 3,3 আছে, তো উল্টোটা 3,3 হবে, তাহলে এটাও সিমেট্রিক হচ্ছে, তার মানে এটা সিমেট্রিক হবে, মানে প্রতিসম হচ্ছে। তাহলে প্রতিসম হচ্ছে মানে রাইট দিলাম। আর R2 একটা রিলেশন নিলাম, ধরো 1,2 2,1 3,2 2,3, আরেকটা নিলাম ধরো 1,3। R2 দেখো, R2টা কি সিমেট্রিক রিলেশন হবে? দেখো 1,2 আছে, 2,1, 3,2 আছে, 2,3 আছে, বাট 1,3 আছে, কিন্তু এখানে 3,1টা R2তে নাই, মানে তোমাকে কেউ কাচের বাটি দিয়েছে, কিন্তু তুমি কাচের বাটি দিতে ভুলে গেছো, তাহলে তোমার এখানে বিয়ে কোনো অনুষ্ঠানে, তাহলে তোমার এখানে সিমেট্রিক রিলেশন হচ্ছে না, মানে তুমি রিলেশনটাকে শেষ করে দিয়েছো। কাচের বাটি দিয়েছে, থাম, ওর সঙ্গে কোনো রিলেশন রাখবো না, তাই জন্য এটা সিমেট্রিক রিলেশন হচ্ছে না, মানে R2 সিমেট্রিক রিলেশন নয়। তাহলে সিমেট্রিক রিলেশন বুঝলাম। এবার আমাদের আছে আরেকটা আছে, সেটা কি? ট্রানজিটিভ রিলেশন যাওয়ার আগে আমরা আরেকটা রিলেশন শিখবো, সেটা কি? সেটা হয়ে যাবে আমাদের সেটা কি অ্যান্টিসিমেট্রিক, মানে সিমেট্রিকের উল্টো অ্যান্টিসিমেট্রিক। তার আগে এখানে যদি আই এ একটা রিলেশন, এখানে আই এর রিলেশনটা কেমন হবে? 1,1 2,2 3,3, এটা কি সিমেট্রিক রিলেশন হতে পারবে? দেখো 1,1 আছে, মানে 1,1 আছে, মানে 2,2 আছে, 2,2 আছে, 3,3 আছে, 3,3 আছে, মানে সেম এলিমেন্ট থাকলে তো তার উল্টো নিলে তো সেমই আসবে। তাহলে এটাও আইও সর্বদা সিমেট্রিক বা প্রতিসম, আমরা সিমেট্রিক ইংলিশটা লিখলাম, তাহলে আইও সর্বদা সিমেট্রিক রিলেশন। এবার আমরা আসি অ্যান্টিসিমেট্রিক। এটা তোমাদের বোধহয় সিলেবাসে নাই, বাট MCQ এর জন্য দিয়ে দিতে পারে, তাই আমি করাচ্ছি। অ্যান্টিসিমেট্রিক মানে বিপ্রতিসম সম্বন্ধ। তাহলে অ্যান্টিসিমেট্রিকটা কেমন? অ্যান্টিসিমেট্রিকটা হচ্ছে, ধরো এ একটা নন এমটি সেট, বি একটা নন এমটি সেট, তাহলে এদের মধ্যে ধরো একটা রিলেশন গঠন করা আছে, সেই রিলেশনটা কেমন? বা এ একটা নন এমটি সেট, যে কোনো একটা নিলে হবে, দুটো নিলে হবে, কোনো ব্যাপার না। তাহলে রিলেশনটা আর একটা রিলেশন, এদের মধ্যে একটা রিলেশন আছে আর, সেখানে এলিমেন্টগুলো আছে এ কমা বি বিলংস টু আর, আবার এবং বি কমা এ ও বিলংস টু আর যদি থাকে, তাহলে আমাকে A ইকুয়াল টু বি হতে হবে অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে, বি প্রতিসমের ক্ষেত্রে। অথবা আরেকটা ডেফিনেশন হয়, সেটা কি? A কমা বি যদি আর এ থাকে, তাহলে বি কমা এ আর এ থাকবে না,
তখনই আমাদের অ্যান্টিসিমেট্রিক বা বিপ্রতিসম রিলেশন হবে। তাহলে বিপ্রতিসম রিলেশন কখন হচ্ছে? যখন এ কমা বি আরে থাকছে এবং বি কমা এও আরে থাকছে। যদি থাকে তাহলে এ আর বি সেম হতে হবে, তাহলে কিন্তু অ্যান্টিসিমেট্রিক হবে। আর এ কমা বি যদি আরে থাকে তাহলে বি কমা এ আরে থাকবে না, এটাও একটা ডেফিনেশন। তাহলে দুটো ডেফিনেশন পাচ্ছি, যে কোনো একটা হোল্ড করলে সেটা অ্যান্টিসিমেট্রিক হবে। যেমন আই এ, এটা কি অ্যান্টিসিমেট্রিক? আই এর দেখো 1,1 2,2 এটা হচ্ছে 3,3, তাহলে এ একটা সেট নিলাম 1 2 3, তাহলে এগুলোতে আই পাচ্ছি। আই কি অ্যান্টিসিমেট্রিক? হ্যাঁ, আই অ্যান্টিসিমেট্রিক। কারণ 1,1 আছে, আবার 1,1ও আছে, 1,1 আছে আরে, আবার 1,1ও আরে আছে। তাহলে আমরা জানি 1 = 1, তাহলে এটা হোল্ড করছে, ওই জন্য এটা অ্যান্টিসিমেট্রিক। অনুরূপভাবে 2,2 আরে আছে, আবার 2,2 আরে আছে, আমরা জানি 2 = 2, ওই জন্য এটা অ্যান্টিসিমেট্রিক। 3,3 আরে আছে, 3,3ও আরে আছে, আমরা জানি 3 = 3, ওই জন্য এটা অ্যান্টিসিমেট্রিক। তাহলে থাকলে, যদি দুটোই থাকে তাহলে সমান হতে হবে, আর না একটা থাকলে আর একটা যদি না থাকে তাও হবে। কিন্তু এখানে এই প্রথম ডেফিনেশনটা কমপ্লিট হচ্ছে, তাই জন্য আয়ে সর্বদা কী হচ্ছে আমাদের, আয়ও সর্বদা আমাদের অ্যান্টিসিমেট্রিক বা বিপ্রতিসম সম্বন্ধ। এবার আমাদের একটা প্রশ্ন আছে, এমন একটা সেট আছে, সেই সেটটা বিপ্রতিসম, অথবা এমন একটা সেট না, রিলেশন আছে, সেই রিলেশনটা বিপ্রতিসম এবং প্রতিসম দুটোই হচ্ছে না, এরকম কি হতে পারে? আমরা অ্যান্টিসিমেট্রিক মানে কি, আমরা মনে মনে ভাবি সিমেট্রিক হচ্ছে না মানে অ্যান্টিসিমেট্রিক হয়ে যাবে, কিন্তু সেরকম কি পসিবল যে অ্যান্টিসিমেট্রিক এমন একটা রিলেশন নিলাম, সেটা সিমেট্রিকও না আবার অ্যান্টিসিমেট্রিকও না। তাহলে আমরা আই এ দেখলাম এটা সিমেট্রিক অ্যান্ড অ্যান্টিসিমেট্রিক বোথ, অ্যান্টিসিমেট্রিক বোথ। এবার আমরা এমন একটা সেট নিচ্ছি, একটা সেট নিলাম ধরো 2 3 4, তাহলে এমন একটা রিলেশন কি এখান থেকে পেতে পারবো যেটা অ্যান্টিসিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিকও না, আবার কী বলে অ্যান্টিসিমেট্রিকও না, আবার সিমেট্রিকও না। তাহলে এখান থেকে আর একটা রিলেশন ধরো নিলাম 2 3 3 2, 2 3 3 2, আর আরেকটা নিলাম ধরো 3 4, তাহলে এরকম একটা রিলেশন নিলাম। তাহলে এটা চেক করে দেখি এটা সিমেট্রিক হচ্ছে কিনা। তাহলে চেক ধরো 2 3 3 2 আছে, বাট 3 4 বিলংস টু আর, বাট 4,3 ডাজ নট বিলংস টু আর, মানে 4,3 এটাকে ডাজ নট বলায়, তোমরা সেটা পড়েছো। তাহলে 4,3 আরে যেহেতু নাই, তাই জন্য আটটা প্রতিসম হবে না, প্রতিসম নয়। এবার দেখো, এবার প্রতিসম নয়, তার মানে তোমরা মনে মনে ভাবে অ্যান্টিসিমেট্রিক মানে বিপ্রতিসম হবে, কিন্তু বিপ্রতিসম হচ্ছে কি, দেখো 2,3 আরে আছে, 3,2 আরে আছে। তাহলে দেখো এ কমা বি কমা এ যদি আরে থাকে তাহলে এ = বি হবে, তাহলে 2 = 3 কি হচ্ছে না, তাহলে এটাও হোল্ড করছে না, এই ডেফিনেশনটা হোল্ড করছে না। তাহলে হোল্ড করছে না মানে এটাও বিপ্রতিসমও নয়, তাহলে 8টা প্রতিসম হচ্ছে না, বিপ্রতিসম হচ্ছে না। তাহলে এটা একটা এমন এক্সাম্পল যেটা বিপ্রতিসমও নয় আবার প্রতিসমও নয়। আর তোমরা একটা বলতে পারো 3,4 আরে আছে, বাট 4,3 আরে নাই, তাহলে এটা বিপ্রতিসম হয়ে যাচ্ছে। এই এলিমেন্টের জন্য বিপ্রতিসম হচ্ছে, কিন্তু এই এলিমেন্ট দুটোর জন্য তো হচ্ছে না, ওই জন্য সবগুলোর জন্য হতে হবে, ওই জন্য এটা বিপ্রতিসম নয়। আবার প্রতিসম এই এলিমেন্টের জন্য হচ্ছে, বাট এই এলিমেন্টের জন্য তো প্রতিসম হচ্ছে না, তাই জন্য এটা প্রতিসম নয়। তাহলে এমন একটা রিলেশন, এটা এই সেটের ওপর রিলেশনটা নিয়েছি যেটা বিপ্রতিসম এবং বিপ্রতিসম প্রতিসম কিছুই হচ্ছে না, মানে প্রতিসম নয় বিপ্রতিসম নয়। তাহলে আরেকটা এক্সাম্পল নিলাম আই এ, যেটা একক ম্যাট্রিক্স, যেটা সিমেট্রিক, মানে প্রতিসম এবং বিপ্রতিসম দুটোই। এবার আমরা আসবো ট্রানজিটিভ রিলেশন, বা যেটাকে বলা হবে সংক্রমণ। তাহলে সংক্রমণ কত নাম্বার আমরা ভুলে গেলাম, সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন, সংক্রমণ সম্বন্ধ। তাহলে সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন কেমন হয়, এটা যদি এমনি তোমরা ইন জেনারেল রিলেশনে যদি বুঝতে চাও, তাহলে ধরো একটা মা আছে বা বাবা আছে, আর ঠাকুরমা আছে, ঠাকুমা বা আমরা যেটাকে দাদি বলি, ঠাকুমা মানে বাবার মা, ঠাকুমা আছে। তাহলে মা আর বাবার বিয়ে হলো, তাহলে মা বাবা রিলেশনে আছে, আর বাবার সঙ্গে দাদি বা ঠাকুমার তো আগে থেকে রিলেশন থাকে, তাহলে আগে থেকে মা দাদির সঙ্গে রিলেশন আগে থেকেই আছে, অলরেডি এটা ছিল, আর মায়ের সঙ্গে বাবা বিয়ে হওয়ার পর রিলেশন হলো। তাহলে এই বাবার সঙ্গে দাদি বা ঠাকুমার
রিলেশনের জন্য মা ঠাকুমার সঙ্গে আবার রিলেশন গঠন করলো, তাহলে তখন যে রিলেশনটা হবে সেটাকে বলা হবে ট্রানজিটিভ। তাহলে মা বাবা যদি রিলেশনে এলো এবং বাবা ঠাকুমার সঙ্গে আগে থেকে রিলেশনে ছিল, সেই শর্তে মাও ঠাকুমার সঙ্গে রিলেশন হলো, মানে মাও ঠাকুমা সব কথা শুনছে, সব কিছু করে দিচ্ছে, যেমনটা বাবা ঠাকুমার সব কথা শুনতে করে দিত তেমনই, তাহলে সেই রিলেশনটাকে বলা হবে ট্রানজিটিভ রিলেশন। এটা গেল আমাদের বাস্তবিক জীবনে। এবার যদি ম্যাথের ক্ষেত্রে বলি, তাহলে a নট ইকুয়াল টু 5 একটা সেট নিলাম আর একটা রিলেশন নিলাম। যদি a, b আর এ থাকে এবং b, c ও আর এ থাকে, তাহলে a, c আর এ থাকতে হবে। এটা গেল আমাদের সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন। আরেকটা ডেফিনেশন আছে যেটা বইয়ে নাই, সেটা এই বইয়ে নাই বলেই তো আমরা একটু ইউটিউবে দেখি বা অন্য স্যারে দেখি কি কিছু নতুন করাচ্ছে কিনা। এটা নতুন বলতে নতুন না, এটা থেকে এই ডেফিনেশনটা থেকে সেটা আসে। সেটা কি, তাহলে এটা ডেফিনেশন বুঝতে পারলাম যে মা বাবা এখানে এ বি, আর ঠাকুমা বাবা ঠাকুমা হচ্ছে বি, c। তাহলে এখান থেকে মা বাবা রিলেশনে আছে, মানে এ বি রিলেশনে আছে, বি আর সি ও রিলেশনে আছে বাবা ঠাকুমা, তাহলে এর সঙ্গে নতুন রিলেশন, মানে মনে মনে বিটা কেটে যাবে, তাহলে এর সঙ্গে নতুন রিলেশনে আসছে, সেটাকে বলা হবে সংক্রমণ। আরেকটা আছে, ধরো মা বাবা আর একটা কাকু আছে, কাকু মানে বাবার ভাই, তাহলে এরা বিয়ের করার পর মা বাবার সাথে রিলেশন হলো। এবার বাবার সঙ্গে কাকুর একটা রিলেশন ছিল, কারণ ওরা ভাই, কিন্তু মায়ের সঙ্গে কাকুর কোনো রিলেশন হলো না, তখনও সেটাকে বলা হবে ট্রানজিটিভ। তাহলে এটা কি হলো, এখানে হলো কিন্তু এখানে হলো না। তাহলে ট্রানজিটিভ আরেকটা ডেফিনেশন কি, a, b আর এ আছে, আবার b, c ও আর, b, c যদি না এটা হচ্ছে না, b, c আর এ নাই, b, c যদি আর এ নাই, মানে এখানে ভুল বললাম, বাবা কাকার মধ্যে রিলেশন নাই, মানে কোনো কারণে ধরো ভাই ঝগড়া হয়ে গেছে, তাই জন্য এরা রিলেশন গঠন করেনি, তাই জন্য মা ও কাকুর সঙ্গেও রিলেশন গঠন করবে না। কারণ কি, তোমার ধরো দোনো ভাই ঝামেলা হলে তোমার মা কি তোমার কাকুর সাথে তখন কথা বলবে, মানে সেরকম সম্পর্ক থাকবে না, সেই জন্য এটা। তাহলে এখানে ভুল বলেছিলাম, ধরো মা বাবা আগে থেকে রিলেশনে আছে, আবার বাবা আর কাকুর মধ্যে কোনো কারণে ঝগড়া হয়ে গেলো, তাহলে তারা রিলেশনে থাকছে না, ঝগড়া হলো মানে রিলেশন শেষ, কথা বলাবলি করবে না, তাহলে মা আর কাকু কথা বলাবলি করবে না, তাহলে এদের মধ্যেও রিলেশন শেষ। তার মানে এ বি যদি আর এ থাকে আর বি সি যদি আর এ না থাকে, তাহলে a, c ও আর এ থাকবে না। এটাও খুব ভালো একটা রিলেশন। তাহলে এ বি যদি আর এ থাকে, বি সি যদি আর এ না থাকে, তাহলে বিসি না থাকলে আর আমরা চেক করতে যাবো না এসি আছে কি না, যদি বিসি থাকে তবে চেক করতে যাব, মানে যদি বাবার কাকার মধ্যে সম্পর্ক ভালো থাকে তবে মা কাকুর সাথে কথা হবে, যদি না থাকতো মানে থাকবে না তখন আর কথা হবে না। এটাই তাহলে সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন হয়ে গেল। একটা এক্সাম্পল যদি দেখি, এই একটা সেট আছে 1 2 3, তাহলে একটা রিলেশন আমরা নিলাম, ধরো 1 2 2 3 1 3, এরকম একটা রিলেশন নিলাম, বা এখানে আরেকটা নিলাম, ধরো 1 2 নিলাম, বা এখানে নিলাম 1 1 নিলাম। তাহলে এটা না নিলে এত দূরে থাক, তাহলে এটা নিলাম রিলেশন, এটা কি সংক্রমণ হচ্ছে? তাহলে এখানে দেখো 1 2 আর এ আছে, আবার এখানে 2 থেকে স্টার্ট হচ্ছে, 2 3 ও আর এ আছে, তাহলে এখান থেকে 2 2 মনে মনে কাটলে 1 3 ও আর এ আছে, তাহলে 1 3 ও আর এ আছে, তার মানে এই প্রথম এলিমেন্টটা পাস করে গেল, আমাদের প্রথম এলিমেন্টটা পাস করে গেল, কি এরা কি হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে, তো টি দিয়ে লিখি আমরা, প্রথম এলিমেন্টটার ক্ষেত্রে চেক করলাম, কিন্তু এইভাবে সবগুলো চেক করতে হবে। তাহলে প্রথম এলিমেন্টটা পাস করে গেল, এবার 2 3 আর এ আছে, বাট এখানে দেখো 3 দিয়ে কোনো এলিমেন্ট নেই, 3 সামথিং কোনো আর এ নেই, তার মানে এটাও পাস করে গেছে, মানে যদি না থাকে তাহলে নেক্সট আর চেক করতে যাবো না, তার মানে এটাও ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। ওই জন্য এই ডেফিনেশনটা আনা, এটা কিন্তু সবাই বলে না, ওই জন্য এই ডেফিনেশনটা আনা। 2 3 আছে বাট 3 দিয়ে কোনো স্টার্টিং নেই, তাই জন্য এটা ট্রানজিটিভে মেনে গেছে। তাহলে 1 3 ও আর এ আছে, বাট এখানে দেখো 3 দিয়ে কোনো কিছু স্টার্ট নেই, ওই জন্য এটাও মেনে গেছে, তার মানে এটাও ট্রানজিটিভ, মানে এখানে বি সি আর এ নেই, তাহলে এস সি চেক করতে যাবো না, তাই জন্য এখানে 1 3টাও ট্রানজিটিভ। তাহলে এই পুরো 3টে এলিমেন্ট ট্রানজিটিভ, তাই জন্য 8টা হয়ে যাচ্ছে সংক্রমণ বা ট্রানজিটিভ। বুঝতে পেরেছো? তাহলে এটাকে বলা হবে ট্রানজিটিভ রিলেশন। এবার আমাদের যেটা মেন আসে সেটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। সমতুল্যতা সম্বন্ধটা কি আমাদের প্রুভ করতে দেয় কি, এখন তো এমসিকিউ প্রুভ করতে দেবে না, সমতুল্যতা সম্বন্ধ সেটা কি, যদি কোনো একটা রিলেশন সসম তারপরে প্রতিসম আর যদি আমাদের সংক্রমণ হয়, তাহলে এই তিনটা যদি হোল্ড করে তাহলে সেটাকে বলবো সমতুল্যতা সম্বন্ধ। সমবায় দন্তনয়
সমতুল্যতার সম্বন্ধ, এই তিনটা হোল করলে সসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধ, তাহলে সেটাকে বলবো সমতুল্যতা সম্বন্ধ, বা ইংলিশে বলা হবে ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে এটাকে বলা হবে সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। আর একটা আছে আংশিক সম্বন্ধ বা সেটাকে বলা হয় পার্সিয়ালি অর্ডার রিলেশন। সেটা কি কি হোল করবে? 1 নম্বরে সেটা হোল করবে সসম, 2 নম্বর হোল করবে সেটা প্রতিসমর জায়গায় সেটা হোল করবে বিপ্রতিসম, সসম সম্বন্ধ, বিপ্রতিসম সম্বন্ধ, আর 3 নম্বরে হবে সংক্রমণ। তাহলে সেটাকে বলা হয় আংশিক সম্বন্ধ। তাহলে আংশিক সম্বন্ধ কখন হবে? যখন এই তিনটা এই প্রতিসমর জায়গায় বিপ্রতিসম হোল করবে, তখন এটা আংশিক সম্বন্ধ হয়ে যাবে। এটা একটু হায়ার স্টাডিজ আছে, আমরা পড়িয়ে দিলাম যেহেতু MCQ আসতে পারে তাই। তাহলে এখান থেকে আমরা সমতুল্যতা এবং আংশিক সম্বন্ধ হয়ে গেল। এবার সমতুল্যতার সম্বন্ধে 3টে উপপাদ্য আছে। উপপাদ্য 1 নম্বর উপপাদ্য কি বলছে? আর একটা ধরো এ একটা সমতুল্যতা সম্বন্ধ আর বি একটা সমতুল্যতা সম্বন্ধ, তাদের ইউনিয়ন সমতুল্য সম্বন্ধ হতে পারে নাও পারে, এটা একটা রেজাল্ট মনে রাখবে। 2 নম্বর হচ্ছে এ আমরা নিলাম সমতুল্যতা সম্বন্ধ, সমতুল্য সম্বন্ধ মানে এই 3টা হোল করছে। বিও নিলাম আমরা সমতুল্য সম্বন্ধ, তাহলে তাদের ইউনিয়ন সমতুল্যতা সম্বন্ধ হতে পারে নাও পারে। আবার 2 নম্বরে তাদের ইন্টারসেকশন যদি নিই তাহলে সেটা সমতুল্যতা সম্বন্ধ হবে। আর এ সমতুল্যতা সম্বন্ধ হলে 3 নম্বরে এ ইনভার্স ও আর বি ইনভার্সও সমতুল্যতা সম্বন্ধ হবে, তাহলে তাদের ইনভার্স নিলে সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে বা এখানে যদি R1 R2 দিয়ে যদি ডিনোট করতাম তাহলে R1 R2 বা এ বি থাকলো, অসুবিধা নেই। তাহলে এ একটা সমতুল্যতা সম্বন্ধ, তাদের ইউনিয়ন সমতুল্যতা, ইউনিয়ন মানে যোগ আর ইন্টারসেকশন মানে অ্যাড করা যেটাকে বলা হয় এবং। তাহলে ইউনিয়ন ইন্টারসেকশন ব্যাপারে তো তোমরা সেটে পড়েছো। তাহলে এই উপপাদ্য 3টে তোমাদের কাজে লাগতে পারে, যে সমতুল্য সম্বন্ধ ইউনিয়ন নিলে হবে না, ইন্টারসেকশন নিলে হবে। আর সমতুল্য সম্বন্ধ যদি কোনো একটা সম্বন্ধ সমতুল্যতা হয় মানে ইকুইভ্যালেন্স হয়, তাহলে তাদের ইনভার্সও ইকুইভ্যালেন্স বা সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে এই আমাদের যতগুলো আমাদের ছিল প্রপার্টি, মানে যতগুলো টাইপস হ্যাঁ তা না যা ছিল সবগুলো আমরা করে নিলাম। আশা করি খুব ভালো, ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। এরপরে আমাদের অনুশীলনীর যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে রিলেশন পুরো আমরা খাতাম, এবার রিলেশনের যে কোশ্চেনগুলো রয়েছে বইয়ে সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।